ইমরান খানের সাহস দেখে ভয়ে নামাজে ভুল করলেন পাকিস্তানের একজন ইমাম। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবিন্দু, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দর্শকবিন্দু, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। যদি কেউ টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দর্শকবিন্দু, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে ছাত্র অধিকার পরিষদের মশহুর ভাইয়ের একটি ভিডিও ফুটেজ দেখাবো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাহসিকতা নিয়ে কিছু কথা বলেছেন। তো চলুন আমরা প্রথমে ওনার কথাগুলো শুনে আসি, তারপর আপনাদেরকে মূল বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা শুনেছেন যে পাকিস্তানের বর্তমান রাজনীতি টালমাটাল একটা অবস্থা বিরাজ করছে। তো সেখানে আমরা জানতে পেরেছিলাম যে আপনার পাকিস্তানের যে বিরোধী শিবির যারা রয়েছে, বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন, তারা সংসদে আপনার যে পাকিস্তানের যে ক্ষমতাসীন দল তাদের থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তারপরে আজকে আপনার সেই পাকিস্তানের সংসদে যে বিরোধীরা হচ্ছে আপনার অনাস্থা প্রস্তাব দিয়েছিল ইমরান খানের বিরুদ্ধে, সেই অনাস্থা প্রস্তাব আপনার সংসদের ডেপুটি স্পিকার সেই অনাস্থা প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং ইমরান খান চাইলেই তিনি তার রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে পারতেন এবং তিনি তার শাসন কার্য চালিয়ে যেতে পারতেন। সবাই এই ফেসবুক লাইভটিকে শেয়ার করবেন। এই কারণে শেয়ার করবেন যে ইমরান খানের রাজনীতি এবং বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতির মধ্যে তফাৎটা কোথায়, আমি আসলে সেটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, ইমরান খান জনগণের ভোটে নির্বাচিত একজন ব্যক্তিত্ব এবং বর্তমানে পৃথিবীর বুকে যে কজন মুসলিম শাসক হচ্ছে আপনার মুসলমানদের প্রতিনিধিত্ব করে, ইসলামের প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে সেকেন্ড ব্যক্তিত্ব। নাম্বার 1 হিসেবে আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে রাখবো এবং নাম্বার 2 হিসেবে আমি ইমরান খানকে বলবো, যিনি আমি গতকালকে তো আপনারা বক্তৃতাটা দেখেছেন যে আমেরিকাকে তিনি ধমক দিয়ে কথা বলছেন যে আমেরিকার কাছ থেকে টাকা খেয়েছে অনেককে। আমেরিকাকে দেখেন, তিনি আমেরিকাকে পরোয়া করে না। ইভেন যখন হচ্ছে আপনার অন্য একজন ব্যক্তি হচ্ছে এরদোগান, যিনি আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে যখন আপনার সমস্ত ইউরোপিয়ান রাষ্ট্র, জার্মানি, আপনার ইংল্যান্ড, আমেরিকা, সমস্ত রাষ্ট্র যখন হচ্ছে আপনার রাশিয়াকে আপনার হচ্ছে মানে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে হচ্ছে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সাহেব তিনি কিন্তু আপনার রাশিয়াকে এবং ইউক্রেনকে একই টেবিলে নিয়ে এসে যুদ্ধ বন্ধের পথ প্রশস্ত করতে সক্ষম হয়েছেন। ঠিক তেমনিভাবে ইমরান খানও একটা মুসলমানদের অধিকার আদায়ে একটা জোরালো ভূমিকা রেখেছেন। কিন্তু আমি ইমরান খানের সৎ সাহস দেখে অবাক হচ্ছি। ক্রিকেট মাঠে তিনি যতটা সৎ সাহসী ছিলেন, দেখেন তিনি চাইলেই ক্ষমতায় থাকতে পারতেন, অথচ তিনি সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, আপনাদের ফেসবুক নিজস্ব আইডিতে গ্রুপে সবখানে শেয়ার করে দিবেন। অথচ তিনি তার সৎ সাহস আছে বলে, বুকে জোর আছে বলে তিনি সিংহের মতো জাতিসংঘে দাঁড়িয়ে যেমন করে গর্জন করতে জানে, ক্রিকেট মাঠে দাঁড়িয়ে যেমন করে গর্জন করতে জানে, ঠিক তেমনিভাবে তিনি তার সংসদ ভেঙে দিয়ে আগামী 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে পাকিস্তানে আবার নতুন নির্বাচন দিয়েছেন। জানি না নির্বাচনে কি হবে, কিন্তু তিনি যে সৎ সাহস দেখিয়েছেন, এই জন্য তাকে আমি 1000 বার স্যালুট জানাই। এই ধরনের সাহসী ব্যক্তিত্বকে, রাজনীতির মাঠে এই ধরনের সাহসী ব্যক্তিত্বকে 1000 বার স্যালুট জানাই। বাংলাদেশে একদল ব্যক্তি, একটা দল আজকে 12-13 বছর যাবৎ রাষ্ট্র ক্ষমতায় আছে। একবার এসেছে জনগণের ভোট ছাড়া ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে 2013 সালে ক্ষমতায় এসেছে। এরপরে যা হয়েছে আপনারা দেখেছেন। 18 সালের মিডনাইট ইলেকশনের মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রথম নজিরবিহীন ইলেকশন, তাহাজ্জুদের নির্বাচনে ক্ষমতায় এসে আজকে জনগণ যখন রমজান মাসে খেতে পারে না, জনগণ যখন আপনার টিসিবির গাড়ির পিছনে দৌড়াচ্ছে, তখন মন্ত্রীরা
তুচ্ছ তাচ্ছিল্য করছে। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলছে যে ইউরোপের একজন ব্যক্তি, ইউরোপের একজন নাগরিকের যে পরিমাণে হচ্ছে আপনার, তারা যে দামে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে, বাংলাদেশের মানুষও তার সমান বা তার থেকে কম দামে পণ্য কিনে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি শেখ হাসিনা, আপনি জানেন না যে ইউরোপের, বাংলাদেশ থেকে যারা ইউরোপে গিয়ে আপনার সব থেকে আপনার নিম্ন শ্রেণীর নাগরিকের জীবনযাপন করে, তারাও ইউরোপে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে। আর বাংলাদেশে একজন শ্রমিক ইনকাম করে 10,000 টাকা, 12,000 টাকা। তো যেই ব্যক্তি আপনার ওখানে গিয়ে 3 লক্ষ টাকা ইনকাম করে আপনার 500 টাকা 600 টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খায় বা 1000 টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খায়, সেখানে যদি আপনি 10,000 15,000 টাকা ইনকাম করে একজন ব্যক্তির ইনকামের সাথে তুলনা করে বলেন যেখানেও তো সেম দাম, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। একজন প্রধানমন্ত্রীর মুখে এই কথা মানায় না যে ইউরোপের মানুষ যেভাবে হচ্ছে আপনার যেই দামে তরকারি কিনে খায়, বাংলাদেশের মানুষ সেই দামে তরকারি কিনে খায়, এটা মানায় না। আর একজন মন্ত্রী তো বালখিল্য করে বলেছে, এক বেহায়া মন্ত্রী হাসাও মাহমুদ তো বলেই দিয়েছেন তিনি প্রত্যেকদিন বাজারে যায়, অথচ তাকে কোনোদিন কেউ বাজারে দেখেনি। তার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন বাজারে গিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আজকে আপনাদেরকে বলবো যে ইমরান খানের কাছ থেকে আপনারা শিক্ষা নেন, যে যদি কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে যে কোনো সময় সংসদ ভেঙে দিয়ে, নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আসেন। আপনি শেখ হাসিনাকে বলছি, আপনারা আসেন আওয়ামী লীগ, সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দিয়ে জনগণের ভোটে জিতে আপনারা 100 বছর রাষ্ট্র পরিচালনা করেন, জনগণ যদি আপনাদেরকে চায়। ইমরান খানকে দেখেন, তিনি অনাস্থা প্রস্তাবে পাশ করেছে, তারপরেও সংসদ ভেঙে দিয়ে আবার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। এই ধরনের ব্যক্তিত্ব রাজনীতিতে দরকার। আপনাদের মতো ভোটচোরদেরকে রাজনীতিতে দরকার নেই। তো আমি ইমরান খানকে স্যালুট জানাই। এবং যারা হচ্ছে অনেকেই পাকিস্তান নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা এই কারণে যে আজকে হচ্ছে আপনার যেই পাকিস্তানকে আমরা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, পাকিস্তানকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, দেখেন সেই দেশের গণতান্ত্রিক সিস্টেম দেখেন, জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিকে যখন হচ্ছে ক্ষমতাচ্যুত করতে চাইলেন, সংসদে তিনি টিকে গেলেন, তারপরে তিনি আবার নির্বাচন দিয়ে আবারও তিনি ক্ষমতায় আসার স্বপ্ন দেখলেন, এবং তিনি হচ্ছে হয়তো আবার নির্বাচনে ক্ষমতায় আসতেও পারেন। এই হচ্ছে রাজনীতি, এই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। তো শেখ হাসিনাকে বলবো, আওয়ামী লীগকে বলবো, আপনাদের যদি সৎ সাহস থাকে তাহলে আপনারা ইমরান খানের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার শক্তি দেখান। এবং ইমরান খানের মতো যদি শক্তি থাকে আপনাদের, সিংহের মতো গর্জন দিয়ে ক্ষমতায় এসে দেখান। দিনের ভোট রাতের বেলা করে ভোট চুরি করে ক্ষমতায় আসার আর চেষ্টা করেন না, জনগণকে এইভাবে করেন না। আজকে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, উন্নয়নের গল্প শোনাতে বিদেশের কাছ থেকে ঋণ নিতে আজকে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশও সেই পথে হাঁটছে। আজকে নাট বল্টুর দাম 1,00,000 টাকা, পর্দার দাম 15 লক্ষ টাকা, নারিকেল গাছের দাম, আপনার কলা গাছের দাম লক্ষ টাকা। দর্শকবৃন্দ, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং ছাত্র অধিকার পরিষদের মশিউর ভাই কী বলেছেন তাও বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শকবৃন্দ, এখন চলুন আমরা দেখে আসি ইমরান খানের ভয়ে একজন ইমাম কীভাবে নামাজে ভুল করলেন সেই ভিডিওটি, এবং এটাও দেখেছেন যে এই ইমাম কিভাবে ভুল করে রুকুর পরিবর্তে সেজদায় চলে গেলেন। অনেকেই ফেসবুকে শেয়ার করছেন যে উনি নাকি ইমরান খানের টেনশনে ভুলে এসব করেছেন। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।